বিসমিল্লাহির রহমানির রহিম। সীমাত কিচিনপুর। তা আমি প্রতিদিনের মতো রেসিপি নিয়ে আসি আপনাদের কাছে নদীর জাটকা ইলিশ মাছ দিয়ে। এটা নদীর জাটকা মাছও বলা যায়, আবার এটাকে চেলা মাছও বলা যায়। তো এই জাটকা মাছ দিয়ে আর আমি একটা বেগুন, আলু আর পেঁয়াজ দিয়ে আমি একটা ভাজা করে দেখাবো। আপনারা তো এই মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল রান্না করে খেয়েছেন বা ভাজি খেয়েছেন, তো আজকে আমি আপনাদেরকে একদম সহজভাবে অন্যরকমভাবে পেঁয়াজটা ভাজা করে দেখাবো। তারপরে আমার ফুল ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। তো আমি বেগুনটা আলুটা কেটে আমি ধুয়ে নিয়ে আসি, আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আমি এই যে মাছটি ধুয়ে আমি হলুদ মরিচ মেখে নিয়েছি, আর বেগুনটা আমি গোল গোল করে কেটে তাও আমি হলুদ মরিচ মেখে নিয়েছি আলুটা সহকারে। তো এখন আমি এগুলো ভাজবো। আমি চুলাতে একটা প্যান বসেছি, প্যানেতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। আমার তেলটা গরম হয়েছে, এখন আমি বেগুনটা আমি দিয়ে দিব। তো আমার বেগুন পেটপাশ করে রয়েছে, নালটা তুলে দিচ্ছি। তো আমার এগুলো বেগুন হয়ে গেছে, এখন আমি বেগুন আমি সবটা তুলে দেবো। তো আমার বেগুন পাতাটা হয়েছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। তো মাছটা আমার হয়েছে, এখন আমি এটা সেটা দিয়ে দেবো। তো আমার এই মাছটা হয়ে গেছে, এখন আমি সবগুলো মাছ তুলে, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ কেটে দিয়ে দেবো। তো পেঁয়াজটা একটু কালার চলে আসছে, এখন আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, দেবো মরিচের গুঁড়া, স্বাদ মতন দেবো লবণ। তো আমি যেটা এটা ভাজা ভাজা করবো সেটার ভিতরে আমি কোনো রকম পানি দিব না। তো দেবো আমি কয়েকটা কাঁচামরিচ কাটা। তো আমার এই রেসিপিটা কিন্তু একদমই সহজ, এটা যে কোনো মানুষ সেটা রান্না করতে পারবেন। যারা মনে করেন ব্যাচেলর আছেন, রান্না করতে খুবই বিরক্ত করতে, এইভাবে যদি অক্টোটা যদি ভাজা ভাজা করে রান্না করেন তাহলে আমার মনে হয় যে খুবই ভালো হবে। আমি এখানে আমি বেগুনটা আর আলুটা আমি দিয়ে দিব। আগে মাছটা আমি দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে মানে হালকাভাবে এবার উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যাবে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকুন। একদম সহজ একটা রেসিপি। অনেকে আছে যে বেগুন দিয়ে ঝোল রান্না করতে পছন্দ করে না, তো এইভাবে যদি সহজভাবে যদি আপনারা আমার মতন এভাবে যদি ভাজি করেন তাহলে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে। তো আমার মাছ ভাজাটা রান্না করা শেষ। তারপরে আমার মতন এইভাবে রান্না করে কি আমাকে কমেন্ট করুন প্লিজ। আমার এই ভাজা যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করে আমার